তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের যে বিজনেস হেড যে ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন, স্যারের ভিশন খুব ক্লিয়ার এবং স্ট্র্যাটেজি, কোম্পানির স্ট্র্যাটেজি, এটা আসলে বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়, না হয় বড় হওয়া যায় না। তো স্যার সেই স্বপ্নটা দেখতেছেন এবং সেই স্বপ্ন নিয়ে বাস্তবায়নে কাজ করছেন। আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে মেরিনারদের মধ্যে ঐক্যতার অভাব, যে কারণে অনেকেই এই বিজনেস করে দাঁড়াতে পারে না, একটা ধারণা ছিল। কিন্তু এই একমাত্র একটা মেরিনার গ্রুপ যেটা দেখিয়ে দিয়েছে যে 200 জন এখন পর্যন্ত আমাদের 200 জন মেরিনারের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা একজন আরেকজনের প্রতি ভরসা রাখবো, বিশ্বাস করব, এবং এই পর্যন্ত সেই বিশ্বাস করেই আমরা এগিয়ে যাচ্ছি। কারণ সিঙ্গেল আমি কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি সামনে আসবে। তো এখানে এই প্ল্যাটফর্মটা আমাদের ইউটিলাইজ করে আমরা আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো। তো আমি বেসিক্যালি এটাই আমার মানে মেইন, যেটা মানে এই কারণে মেইনার্স গ্রুপে আসা, যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে ক্লোজ, মানে আমার একেবারে ক্লোজ ফ্রেন্ডরা আছে, আমরা সবাই মিলে কিছু একটা ভালো কিছু করব ইনশাল্লাহ, এটাই আশা। একাডেমির পরে আমরা অনেকবার চেষ্টা করছি বিভিন্ন বিজনেস, ছোটখাটো যাই হোক একটা সমিতি বিজনেস এরকম অনেক কিছু করার চেষ্টা করছি, কিছু দূর আগাইছি, আবার দেখা যাচ্ছে যে সবাই শিপে চলে গেছি, ওইটা আবার বন্ধ হয়ে গেছে। আবার এসে একটু কথাবার্তা বলছি যে না এটা আবার আমরা শুরু করি, কিন্তু হয়ে ওঠেনি। আর যখন তোমার কাছে হীরক স্বর্ণ এগুলা থাকবে তখন চোর ডাকাত লাগবেই। এখন ওই চোর ডাকাতের উপর রাগ করে লাভ নাই। এখন তোমাকে আমাকে এটার প্রোটেকশনের জন্য চেষ্টা করতে হবে এবং এটা যাতে ধরতে না পারে সেই হিসেবে প্রস্তুতি নিয়ে আগাইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মেরিনার্স গ্রুপ এটা আসলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা হলো মেরিনারদের একটা আইডেন্টিটি ক্রিয়েশনের জায়গা, এটা মেরিনারদের একটা বসার জায়গা, মেরিনারদের একসাথে গল্প করার জায়গা। আসলে আমরা ব্যবসার ব্যাপারে গতানুগতিক যে একটা ধারণা নিয়ে আছি, এই ধারণা বা এই মাইন্ডসেট আমাদের থেকে চেঞ্জ করা লাগবে। যে কোনো বিজনেস আসলে প্রফিটকে সামনে রেখে হলে ওইটার উদ্দেশ্য অনেক সংকীর্ণ হয়ে যায়। এই জন্য আমাদের বিজনেসের উদ্দেশ্য শুধু প্রফিট না, প্রফিট অবশ্যই লাগবে। আমাদের বিজনেসের উদ্দেশ্য হলো একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের উপরে এরকম শত শত বিজনেস দাঁড়াবে এবং এই প্ল্যাটফর্মকে বেস করে আমাদের প্রত্যেকের মধ্যে যে বন্ধন, যে হৃদ্যতা, এটা আরও অনেক বাড়তে থাকবে। আমরা একটা কমন জায়গা পাবো যেখানে শিপ থেকে আসলে আমরা জানবো যে ওখানে গেলে আমাদের কাউকে না কাউকে পাওয়া যাবে। এটাকে আরও বেশি স্ট্রং করার জন্য আমরা একটা ক্লাব নিয়ে কাজ করতেছি। এই ক্লাবের নাম দিয়েছি আমরা মেরিনার্স বিজনেস ক্লাব। এটা গতানুগতিক ক্লাবের মতো নয়, এটা হলো একটা মিশনকে সামনে রেখে একটা বিজনেস ক্লাব, যেখানে আলাপ আলোচনা প্ল্যানিং সমস্ত কিছু হবে বিজনেসকে সামনে রেখে। শুধুমাত্র কালচারাল ফাংশন, শুধুমাত্র মাঝে মাঝে বসে একটু চা খাওয়া, একটু আড্ডা দেওয়া, গল্প করা, বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলা, এই জিনিসগুলো আসলে অতটা প্র্যাকটিক্যাল না। এই জন্য আমরা এখানে ফরম্যাটটা একটু ভিন্নভাবে সাজাচ্ছি, যেটা আমরা আরও 1 মাস সময় নিব এবং এটার ফরমেশনের জন্য আমরা এক্সপার্ট যারা আছে এই লাইনে, যারা ক্লাব ফরমেশন করেছে, তাদের নিয়ে আমরা আগামী শুক্র শনি রবিবার দিন আমরা শ্রীমঙ্গল যাচ্ছি গ্র্যান্ড সুলতানে। সেখানে 3 দিন ব্যাপী আমাদের এই ফরমেশনের মিটিং হবে। এরপরে আমরা এটা আরজেসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তার মধ্যে আমি অলরেডি এটার জন্য অফিস দেখতেছি, হয়তো আমরা বড় একটা অফিস নিব, অ্যাটলিস্ট 10,000 স্কোয়ার ফিট। এটা যদি কয়েকটা ফ্লোর লাগে তাহলে কয়েকটা ফ্লোরে নিব আমরা। সো এটা প্রেফারেবলি আমরা গুলশানে খুঁজতেছি, ইনশাআল্লাহ যদি গুলশানে পাই তাহলে আমাদের প্রথম মেরিনার্স বিজনেস ক্লাবের অফিস হবে গুলশান। সো আমাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আমাদের সামনে আছে, এটা আসলে ধাপে ধাপে আপনাদেরকে আমরা বলবো। এটা একটা মেগা প্ল্যান, এটা জাস্ট কিছু লোক একত্রিত হলাম, প্রফিট পেলাম, কিছু জমি কিনলাম, কিছু ফ্ল্যাট করলাম, এটা ওই প্ল্যাটফর্ম না। এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। সো আমরা আমাদের এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করার জন্য মানে সবচেয়ে যেখানে গুরুত্ব দিয়েছি, মানে যেটা আমাদের ইউনিট পাওয়ার, সেটা হলো এক একজন মেরিনার। প্রত্যেক মেরিনার একসাথে একত্রিত হয়ে তাদের এই পাওয়ারটাকে যখন পুঞ্জীভূত করবে, আমরা বিশ্বাস করি এখান থেকে জাস্ট দেয়ার উইল বি অ্যান এক্সপ্লোশন ইন দ্য ফিল্ড অফ বিজনেস অ্যান্ড অলসো
এই এক্সপ্লোশন বা এই বিজনেসের যে একটা ধাক্কা লাগবে, এটা শুধু বাংলাদেশ না, এটা আসলে গ্লোবালি এটার ইম্প্যাক্ট পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করলো আরও 3জন সদস্য, 3জন ডিরেক্টর নতুন আমাদের সাথে জয়েন করলেন। 3জনই হলো বাংলাদেশ মেরিন একাডেমি 44 ব্যাচ। এর মধ্যে আমাদের যে এমজি নাম্বার, যেটা মেরিনেস গ্রুপ ডিরেক্টরশিপ নাম্বার আমরা দেই, এই নাম্বার আজকে তাদের মাধ্যমে 192তম পূর্ণ হলো। এর মধ্যে 190 হলো এমডি জাহিদুল ইসলাম, ক্যাপ্টেন এমডি জাহিদুল ইসলাম। 191 হলো চিফ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান। 192 হলো আব্দুল কুদ্দুস, চিফ ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস। সো এখানে তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের মেরিনেস গ্রুপের 192 না, কারণ তারা এখানে কনফার্ম করার পরে এর মধ্যে আমাদের আরও 5জন হয়ে গিয়েছে। এখন আমাদের 197 রানিং। তো আমাদের পূর্বের প্ল্যান অনুযায়ী 200 যদি আমরা টার্গেট করি, তাহলে আমাদের আর 3জন বাকি আছে। তবে আমাদের ভিতরে কিছু আছে, গ্যাপ আছে। এই গ্যাপগুলো আমরা পূরণ করতেছি। এর মধ্যে আজকে এই যে কথা বলতে বলতে 43rd ব্যাচের ক্যাপ্টেন নোমান আমাদের সাথে আসতেছেন, তাকে নাম্বার দেওয়া হয়েছে 106। হ্যাঁ, তো এরকম আমাদের অল্প কিছু গ্যাপ আছে ভিতরে, 5-6টা। তো ওইগুলো পূর্ণ হলে, এই 3টা পূর্ণ হলে 200 কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা একটা বাজেট প্ল্যান করব ফর আওয়ার সিরাজগঞ্জে। ওখানে আমরা 6তলা থেকে 10তলা করতে পারবো ইন্ডাস্ট্রিয়াল প্লটে। সো ওই বাজেটের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আরও ডিরেক্টর বাড়াবো কি বাড়াবো না। তবে আমাদের সেপ্টেম্বরের পরে গিয়ে অবশ্যই ভ্যালু অনেক বেড়ে যাবে, বা সেপ্টেম্বরে আমাদের আগের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাই থাকতে পারে, কিন্তু অক্টোবরে গিয়ে মানে সেপ্টেম্বরের পর অক্টোবরের পরে নভেম্বরে গিয়ে আমাদের ভ্যালু কিন্তু অনেক বাড়বে, এটা মোটামুটি শিওর। কিন্তু আমাদের হয়তো অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আমরা আগের ভ্যালুটাই রাখতে পারি, কিন্তু এখন যে ডিসকাউন্ট ভ্যালু চলতেছে এটা কিন্তু সেপ্টেম্বরের সাথে সাথে আর থাকতেছে না। সো আজকে যারা এখানে উপস্থিত আছে, আমি সবার কাছ থেকেই শুনবো তাদের কথা। হয়তো দেখা গেছে যারা আমাদের এই সমস্ত গল্প বা এই সমস্ত আলাপ আলোচনা শুনে তাদের মনে হইতে পারে যে সবাই বসে এরকম আলাপ করে, এর দ্বারা আর কি বিজনেস হয়। তা আসলে এর দ্বারা যে কি হচ্ছে এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই মেরিনারও দেখতে পাবে। আমরা আগামী মাসের 10 তারিখ বা তার আশেপাশে এই যে কোনো 1 তারিখে আমরা আমাদের ফ্যাক্টরি ভিজিটে যাব। তো সেখানে ফুল সিস্টেমটা কীভাবে চলতেছে এবং আমাদের সিরাজগঞ্জ ফ্যাক্টরি কিভাবে পাবনার চেয়ে আরও বড় হয়ে যাচ্ছে সেটাও আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। যেটাকে আমি বলি হলো 1 - 1 = 2 থিওরি। সবাই দেখবে কমতেছে, কিন্তু আল্লাহ তাআলার বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা এটা বাড়াই দিবেন। সো আমাদের সিরাজগঞ্জ ফ্যাক্টরিটাও অনেকটা ওই রকম। সো আমি প্রথমেই আসবো ক্যাপ্টেন জাহিদুলের কাছে। তো জাহিদুল কিন্তু আমার যতটুকু মনে হয় খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নিয়ে এখানে আসছে। এর আগে আমার সাথে আলাপ আলোচনা হচ্ছিল, কিন্তু এই টাইমে যে ইনভলভ হবে এটা আমাদের কারো প্ল্যানিংয়ে ছিল না। সো আমাদের মেরিনেস গ্রুপে অংশগ্রহণ করা বা এখানে ডিরেক্টর হিসেবে ইনভলভ হওয়ার মাধ্যমে তোমার অনুভূতি কি, এবং এখানে ব্যবসার ব্যাপারে আমি জিজ্ঞেস করবো না বেশি, আমি জিজ্ঞেস করবো ব্যবসার বাইরে এখানে আসলে কি পাবা এবং অন্যান্য মেরিনারদের প্রতি তোমার সাজেশন কি। আসসালামু আলাইকুম, আমি ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি স্যার হয়তো জানতে পেরেছে যে আমি খুব কম সময় ধরে জানি, আসলে এটা আমি প্রায় 1-1.5 বছর ধরেই মেরিনার্স গ্রুপের বিভিন্ন স্যারের মেসেজ, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টরের মেসেজ এবং আমার যে যারা ব্যাচমেট আছে তাদের সাথে ইনফরমেশন এবং আউটসাইড আমি এটা আসলে এই সময়টা নিয়েছি এটাকে দেখার জন্য যে হাউ ইটস ওয়ার্ক বেসিক্যালি, তারা কীভাবে কাজ করতেছে, তাদের অবজেক্টিভটা কী। তো সব কিছু দেখে এবং আমি যতটুকু বুঝতে পারি বিজনেস সম্পর্কে, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের যে বিজনেস হেড, যে ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন, স্যারের ভিশন খুব ক্লিয়ার এবং স্ট্র্যাটেজি, কোম্পানির স্ট্র্যাটেজি, এটা আসলে বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়, না হয় বড় হওয়া যায় না। তো স্যার সেই স্বপ্নটা দেখতেছেন এবং সেই স্বপ্ন নিয়ে বাস্তবায়নে কাজ করছেন।
এবং যারা এখানে যুক্ত আছেন আমি তাদের ব্যাকগ্রাউন্ড বা তাদের ইন্টেনশন অলমোস্ট সেম। সবাই আমরা একটা যে সুদমুক্ত একটা প্ল্যাটফর্মে বিজনেস করতে চাই, এটা আসলে আমরা একজনে সম্ভব না। আর এই কনসেপ্টটা ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড। এটা কেন, আমরা যে টাকাটা আর্ন করি, পৃথিবীতে খুব কম প্রফেশন আছে যারা এরকম হালাল রুজি করতে পারে একটা বিগ অ্যামাউন্টের। সো সেটা আমরা করি। সো সেটা আমরা করে আমরা যখন আমরা ছেড়ে দিব বা আমরা যখন আমাদের জবের একটা সময় আমরা রেস্টে থাকি, তখন আমরা অনেক সময় কাজ খুঁজে পাই না, কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাই না আমরা যে গেট টুগেদার হব, একসাথে কথা বলবো। এই যে আমরা আজকে এই মেরিনার্স গ্রুপের মাধ্যমে আমরা আজকে 5-6 জন ফ্রেন্ড এক জায়গায় হয়েছি। দেখা যাচ্ছে যে অন্য কোনো কারণে যদি বলি চা খাইতে আসতে, এই 5-6 জন ফ্রেন্ডকে এক জায়গায় করা সম্ভব হয় না, বিভিন্ন শিডিউল থাকে। তো এর মধ্যে দিয়ে অনেক মেরিনার্সদের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়বে। আমরা একজনের শুধু এটা না, আজকে আমরা দেখলাম যে এখানে যারা চিফ ইঞ্জিনিয়ার বসে আছেন তারা বিভিন্ন শিপের বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাস করতেছে, নলেজ শেয়ার করতেছে। দ্যাট ইজ অলসো অ্যাপ্রিসিয়েটেড, যে এখানে এসে তারা নিজের প্রফেশনালভাবেও বেনিফিটেড হচ্ছে। শুধু স্যার যেটা বললেন যে এটা শুধু একটা বিজনেস প্ল্যাটফর্ম না, বিজনেস আমাদের ইন্টেনশন হচ্ছে আমাদের কমিউনিটিকে বিল্ড আপ করা এবং মানুষের মধ্যে ট্রাস্ট ছড়িয়ে দেওয়া যে আমরা যেটা করতে যাচ্ছি এই। তো আমি মনে করি এই ইন্টেনশন যদি থাকে, যেহেতু আমাদের মিশন ভিশন আমাদের ক্লিয়ার, আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, আর আমরা যারা ডিরেক্টরস এখানে যারা আছেন, আমরা যদি ইউনাইটেড থাকতে পারি আর যদি ট্রান্সপারেন্সিটা মেনটেন করতে পারি, তো দেয়ার ইজ নোবডি টু স্টপ আস, ইনশাআল্লাহ। সো এটাই আমার স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, ইনক্লুডিং আব্দুর রহমান। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জাহিদুল ইসলাম। এখন আমরা আসবো আমাদের পরবর্তী ডিরেক্টর MG191 ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান। জাহিদুর রহমানের কাছেও সেম প্রশ্ন, যে এখানে আসলে ইনভলভমেন্টের মাধ্যমে ব্যবসার বাইরে আমরা আরো কি পাবো, আর মেরিনারদের প্রতি কি মেসেজ? আসসালামু আলাইকুম, আমি চিফ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান। তো মেরিনার্স গ্রুপে বেসিক্যালি আসার আগে আমার যেটুকু খেয়াল আছে, আমরা একাডেমিতে থাকতেই স্যার আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতাম। ইভেন আমরা পাসিং আউটের আগের দিন সম্ভবত রাত্রেবেলা আমরা সবাই বাস্কেটবল গ্রাউন্ডে গিয়ে সিনিয়র আমরা যারা ছিলাম সবাই মিলে বসে একটা চিন্তা ভাবনা করতেছি যে ফিউচারে আমরা এই সবাই মিলে আমরা এতজন আসি ক্যাডেট, আমরা কি করতে পারি, সবাই মিলে আমরা এটা করব ওইটা করব, বহুত আমাদের একটা কল্পনা ছিল। বাট যখন বেসিক্যালি প্রফেশনাল লাইফে আসার পরে জিনিসটা হয়ে ওঠে না। এমনও আছে আমার বেচমেট যাদের সাথে হয়তো পাসিং আউটের পরে আর দেখাও হয়নি। তো ওই জিনিসটা যে আমাদের স্বপ্নটা ছিল যে আমরা সবাই মিলে একটা কিছু করব, আমাদের একটা কমিউনিটিতে কিছু একটা অবদান রাখবো দেশের জন্য, কমিউনিটির জন্য, তো ওই জিনিসটা ওই স্বপ্নটা ওইখানে শেষ হয়ে গেছিল বেসিক্যালি। পরবর্তীতে বের হয়ে প্রফেশনাল কারণে যে যার জায়গাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এখানে যেটা শুনলাম আমরা শিপে থাকতে, যে মেরিনার্স গ্রুপ স্যারের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম দ্বারা করানো হয়েছে যেখানে শুধুমাত্র মেরিনাররা এখানে ইনভলভ থাকবে। তারা তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন যে আমাদের যে স্বপ্ন আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে, তো এটা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার একটা ভালো জায়গা বলতে পারি আমি এটা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার ক্ষেত্রে বিশেষ করে এখানে যারা আমার আছে বেচমেটরা, এরা বেসিক্যালি ও আমার কটমেট, আমরা একই ডোরমেট, এখানে আমরা সবাই আর কি 4 বিগ ডোমে আমরা সবাই, আব্দুর রহমান ও আমার কটমেট, ও আমার সিডিসি নাম্বার একজন, একই সাথে সিডিসি করা। তারপরে শাহেদ, ও 5892 আমি 5893, পরপর একসাথে করার সময় বলতেছিলাম। জি স্যার, একই সাথে আমরা করছি। তো আমার প্রফেশনাল লাইফে স্যার এদের অবদান অনেক। আমি এই চিফ ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত এদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন জনকে বিভিন্নভাবে সহযোগিতা করছি। বলতে পারে স্যার, যখন ক্যাডেট লাইফে আমরা চাকরির বাজার খুঁজতেছি, ও আর আমি দুইজন যাইতাম একই এজেন্সিতে, যে একটা ডেক ক্যাডেট লাগবে কিনা, একটা ইঞ্জিন ক্যাডেট লাগবে কিনা, আমরা এইভাবেই যাইতাম। ও আর আমি একইভাবে চাকরি খুঁজতাম, একই সাথে ক্যাডেটশিপ করছি। তো আমরা একে অপরকে স্যার এইভাবে হেল্প করে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি।
তো আমরাও চাই যে মানে আমার যেটা পার্সোনাল চিন্তা পরিকল্পনা হচ্ছে স্যার, আমরা এরকম আমরা নিজেরা যেন সামনেও আমাদের কেরিয়ার যেটা যে একসাথে থেকে একজনকে আরেকজনকে উপকার মানে সহযোগিতা করে সামনে এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে স্যার মেন আমাদের আর সামনে তো যেহেতু একটা পর্যায়ে এসে জাহাজের চাকরি ছেড়ে সবারই স্বপ্ন থাকে যে এখন একটা সময় এসে স্টপ করে ল্যান্ডে কিছু একটা করার, যে আমরা ল্যান্ডে একটু সেটেল হই বা কিছু একটা করার জন্য। তো এখানে মেরিনার গ্রুপ আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে যে আমরা নিজেদের যে ল্যান্ডে যে কোনো কিছুতে যদি ইনভলভ হতে চাই ফিউচারে, সেই ক্ষেত্রেও মেরিনার্স গ্রুপ আমাদেরকে খুব সহযোগিতা মানে এখান থেকে আমরা একটা বেস পাবো। কারণ সিঙ্গেল আমি কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি সামনে আসবে। তো এখানে এই প্ল্যাটফর্মটা আমাদের ইউটিলাইজ করে আমরা আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো। তো আমি বেসিক্যালি এটাই আমার মানে মেইন যেটা মানে এই কারণে মেরিনার্স গ্রুপে আসা, যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে ক্লোজ মানে আমার একেবারে ক্লোজ ফ্রেন্ডরা আছে, আমরা সবাই মিলে কিছু একটা ভালো কিছু করব ইনশাল্লাহ, এটাই আশা। ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি একটু যোগ করি স্যার, যেহেতু বলছে আমি তখন সিম হোস্টেল থাকতাম, মানে আমরা সবাই আগে পরে থাকি, তো আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আর মানে 10 দিন থাকার মতো টাকা নাই, চাকরি হয় নাই। আমি তামজিদের ফোন দিলাম, সে কিছু টাকা পাঠা, তো বলতেছে আমি একটু কষ্টে আছি। আচ্ছা, পরের দিন 5,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছে। ওই 5,000 টাকা মানে এখন 50 লাখেরও বেশি, কারণ ওই সময় এই টাকাটা দিয়ে আমি আরো কয়েকদিন থাকতে পারছিলাম সিমন হোস্টেলে। তো এটাই আর কি, আসলে আমরা আগেও একে অপরকে সহযোগিতা করে আসছি, এখন আবার একসাথে আছিলাম। তো স্যারকে ধন্যবাদ আর কি এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে যুক্ত করার জন্য, আমাদেরকে মানে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে সবাই একসাথে একটা মিলে 44 ব্যাচ আর এখানে আমরা যারা আছি সবাই মিলে একটা প্ল্যাটফর্ম দাঁড় করে দেওয়ার জন্য। ধন্যবাদ জাহিদ। আসলে এখানে যেই পরিমাণ পটেনশিয়াল বিজনেস স্কোপ আমার কাছে আছে, এটা তো আমি দেখা গেছে এখন পর্যন্ত ওইভাবে সবাইকে জানাইতেও পারিনি। যারা এখানে নিয়মিত যাতায়াত করে তারা কিন্তু জানতেছে। সো এই জিনিসটা হলো কমিউনিটির মধ্যে ছড়াতে হবে। কারণ এই যে একটু আগে আমি শেয়ার করতেছিলাম যে আমরা জমির ব্যবসা করি অনেক সময়, বাট যেই সিস্টেমে করি দিস ইজ নট দ্য সিস্টেম, যে আমরা সেখানে টাকা দিতেছি বছরের পর বছর চলে যাচ্ছে, মানে কন্ট্রোলটা আমাদের হাতে নাই। হ্যাঁ, আমরা আরেক জায়গায় টাকা দিয়ে রাখতেছি, তারা ওই টাকা দিয়ে নিজেরা ভোগ বিলাস করতেছে, মেরিনারদের টাকা মেরিনারা কষ্ট করে কামাই করে আবার ওই টাকা উঠাইতে গিয়ে আবার কষ্ট করতেছে। তো এই জন্য আমরা নিজেরাই এই রিয়েল এস্টেট বিজনেস নিজেরাই করব, এখানে অন্য কেউ থাকবে না। যদি আমরা 200 জন হই, এই 200 জনই এখানে ওনার হবে, বড় বড় প্রজেক্ট করব। আমরা নিজেরা এককালীন জায়গা কিনে সেখানে ডেভেলপ করে আমরা আরেক জায়গায় সেল করব। আমাদের কি মেধা নাই যে আমাদের আরেক জায়গা থেকে আরেকজনের কাছ থেকে কিনতে হবে? কিন্তু ওই যে মানে কন্টিনিউয়েশন, মানে কে এই জিনিসগুলো দেখবে, একটা বেজ লাগে। এখন এই বেজটাই হলো এই মেরিনার্স গ্রুপ, যেখানে আমরা যেমন এখন যেটা সিস্টেম করতেছি, এক একটা সেগমেন্ট 15 জন 20 জনের এক একটা টিম থাকবে, তারা ওই শিপে যেমন হ্যান্ড ওভার টেক ওভার মাধ্যমে করে ওই সিস্টেমে করবে, এসে আবারই করবে। তবে এখানে মানে বাই ডিফল্ট যারা ঢাকাবাসী তারা একটু প্রায়োরিটি বেশি পেয়ে যায়, এই কারণে আসতে পারে। আবার আমরা চট্টগ্রামে যখন শুরু করবো ইনশাল্লাহ তখন কিন্তু আবার চট্টগ্রামের এখানে কিন্তু প্রচুর মেরিনার। তো আমার কাছে যেমন অনেক রিকোয়েস্ট আসতেছে চট্টগ্রামে কিছু করার জন্য। তো এখন আসলে যে কোনো কিছু কিন্তু শুধু শুরু করলেই হবে না, ধরে রাখতে হবে। ধরে রাখাটা অনেক বড় জিনিস, মানে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই যে আমাদের মানে সিরাজগঞ্জের যে ফ্যাক্টরিটা মানে আল্লাহ তাআলা কইরা দিলেন বলবো আমি, এটা কিন্তু অনেকটা মানে ধরে রাখার সেই যুদ্ধ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই বিজনেস করে একটা পর্যায়ে আসবা তখন কিন্তু এটার দিকে অনেকের নজর পড়বে। আর এই যে নজর পড়তেছে, এটা নিয়ে কথা হইতেছে, এটা নিয়ে বিভিন্ন কিছু হইতেছে, মানে ইট প্রুভস দ্যাট ইউ আর ডুইং সামথিং। এটাতে বিচলিত হওয়ার কিছু নাই। আর যখন তোমার কাছে হিরো স্বর্ণ এগুলো থাকবে তখন চোর ডাকাত লাগবেই। এখন চোর ডাকাতের উপর রাগ করে লাভ নাই। এখন তোমাকে আমাকে এটার প্রোটেকশনের জন্য চেষ্টা করতে হবে এবং এটা যাতে ধরতে না পারে সেই হিসেবে প্রস্তুতি নিয়ে আগাইতে হবে। এই কারণে আমাদের যতটুকু এরিয়া নিয়ে আমরা কাজ করতেছি, এটা ফুললি অটোমেশনে আসার পরে এরপর আমরা চট্টগ্রাম যাব ইনশাল্লাহ। তো চট্টগ্রামে গেলে অনেক ধরনের বিজনেস এখানে আছে। তবে তার আগে আমরা যে এটা কাজ করব সেটা হলো মেরিনারদেরকে একত্রিত করার জন্য, বা এই যে আমাদের কনসেপ্টটা,
হ্যাঁ, আমরা যে বিগ একটা মিশন নিয়ে আগাচ্ছি, হ্যাঁ, যে আমাদের কি ভিশন, এটা তাদের মধ্যে ছড়ানোর জন্য আমাদের একটা কমন প্লেস দরকার বসার। সেটার জন্য আমরা এই যে মেরিনোস আমাদের যে রেস্টুরেন্ট, এটার সম্ভবত আমরা দ্বিতীয় ব্রাঞ্চটা বা দ্বিতীয় কয়েকটা ব্রাঞ্চ একসাথে হইতে পারে, এর মধ্যে খুব দ্রুত আমরা জিএসি মোড়ের দিকে একটা ব্রাঞ্চ করবো ইনশাল্লাহ, চিটাগাং জিএসি চিটাগাং জিএসি। তো ওখানে অলরেডি জুনিয়র কয়েকজনে কিন্তু জায়গা দেখতেছে। তো ওরা যদি সুইটেবল এরকম প্লেস পায় তাহলে আমরা জিএসি মোড়ে খুব দ্রুত এখানে আমরা শুরু করে দিব। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিব জিএসি মোড়ের দিকে। তো ওখানে লোকাল যারা আছে মেরিনার, তাদের মধ্যে দু একজন বেইস যদি আমরা পাই, তাকে বেইস করে অ্যাটলিস্ট তাকে 3 মাস থাকতে হবে তখন দেশে, তাকে বেইস ধরে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। এরপরে যখন অটোমেশনে চলে আসবে তখন আর দরকার হবে না। এবং এই পুরো জিনিসটা তার করার কারণে আমরা হয়তো মানে মেরিনোজে তাকে ডিরেক্টরশিপের একটা অফার দিব আর কি, কারণ মেরিনোজে ডিরেক্টরশিপের আসতে হলে একটু কঠিন বেশি, এখন যেহেতু এখানে পাবলিক লিমিটেড কোম্পানি, এখানে শ্রম দিতে হবে অনেক। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমাদের পরবর্তী যে ডিরেক্টর MG 192 চিফ ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস। সো আমি আব্দুল কুদ্দুসকে অনুরোধ করব, ঠিক সেম অনুরোধ, যে আসলে তোমার মেরিনার্স গ্রুপ নিয়ে স্বপ্ন, মিশন ভিশন বা মেরিনারদের নিয়ে এই যে আমরা একটা প্ল্যান করেছি, এটার ব্যাপারে তোমার মতামতটা যদি মেরিনারদের উদ্দেশ্যে বলতা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যারকে। আসলে মেইন প্ল্যাটফর্মের ব্যাপারে কথা বলতে গেলে বিজনেসের বাইরে আসলে এখানে সম্পূর্ণটাই লাভ বলা যায়, কারণ বিজনেসটা একটা পার্ট, আর আদার্স যেটা পার্ট সেটা হচ্ছে যে আমাদের যে মেরিন কমিউনিটি বা মেরিন সার্কেল বা মেরিন ফ্রেন্ড, আমরা একজনের আসলে মেন্টালিটি, মন মানসিকতা সবই বুঝি। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র সুযোগের অভাবে, একটা জায়গায় বসার অভাবে, একটা প্ল্যাটফর্মের অভাবে আমরা আমাদের মত বিনিময়গুলো শেয়ার করতে পারি না। দেখা যায় আমাদের চাপানো যে প্ল্যান বা ড্রিম, এগুলো আমাদের মধ্যেই থাকে। পরবর্তী দেখা যায় যে শিপ কল আসলে দেখা যায় যে আমরা চলে যাচ্ছি, আবার 6 মাস পর দেখা যাচ্ছে যে একজনের থেকে ডিটাচ হয়ে যাচ্ছি। তো এরকম করতে করতে আমাদের আসলে এই ক্যারিয়ারের অলরেডি 15টা বছরের মধ্যে আমরা অনেকের থেকেই দূরে চলে গেছি। কিন্তু আমরা কিন্তু যখন একসাথে বের হয়েছিলাম, একসাথে ছিলাম, প্রত্যেকের মধ্যে অনেক স্বপ্ন নিয়ে ছিল এবং এতটাই বন্ডিং ছিল যে একজনকে ছাড়া একজন কিছু করব না, এরকম ড্রিম নিয়েও আমরা অনেক গত 10টা বছর আগেও এরকম একটা ছিল আমাদের। কিন্তু দেখতে দেখতে অলরেডি দেখা গেল যে আমাদের মধ্যে আশেপাশে কেউই থাকতেছে না, ফ্যামিলির একটা নতুনভাবে ফ্যামিলি গড়লো, তারপর বাচ্চা কাচ্চা, তো সবাই আসলে নিজেদের পার্সোনাল কাজে জড়িত হচ্ছে। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে শুধুমাত্র কমিউনিটির অভাবে বা একসাথে হওয়ার অভাবে আমরা কিন্তু আগাতে পারছি না। তো দেখা যায় প্রতিবারই আমরা জাহাজ থেকে নামি, একজনের সাথে ফোন করে জাস্ট বাই ফোনে কথা বলে হয়তো কোনো একটা কিছু শেয়ার করছি, আবার এর পরই আবার দেখা যাচ্ছে শিপে চলে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছি। তা আমরা কিন্তু স্টেবল না। তো আমরা আমাদের জাস্ট নিজেদের শেয়ারিংগুলো করতে পারি না। তো আমরা ড্রিম দেখবো কোত্থেকে? সো আমাদের ড্রিমটা একটা জায়গায় লিমিটেড সবসময় হয়ে থাকে। তো মেরিনার গ্রুপের এটা আমি আরও আগে থেকে দেখে আসছি। তো আমি শিপে ছিলাম, গত অনেকদিন ধরে শিপে ছিলাম। তো শিপ থেকে নামার পরে ইচ্ছা ছিল যে এখানে আসবো, এসে কথাবার্তা বলবো সবার সাথে। তো আমি দেখতাম আমার ব্যাচমেটরা আসছে, সিনিয়ররা আসছে, জুনিয়ররা আসছে। তো প্রত্যেকের মধ্যে একটা আন্তরিকতা, একটা বন্ডিং সবসময় দেখতাম ছবিতে। তো এখানে এটাই আমি সবচেয়ে বেশি ফিল করি যে এখানে আসলে বা এখানের সাথে সবাই কানেক্টেড থাকলে আমরা একটা ভালো ড্রিম নিয়ে আগাতে পারবো। এবং এটা পার্সোনাল ড্রিম, এটা কমিউনিটির ড্রিম, এবং একজনের যে পার্সোনাল যে শেয়ারিংগুলা, সেটা খুব ইজিলি আমরা একজনের সাথে করতে পারবো, যেটা আমরা আসলে যদি 1 মাসও বাসায় থাকি সেটা আমরা সম্ভব না, সেটা কখনোই সম্ভব না, যেটা এখানে সম্ভব। আর ওই আরেকটা কথা একটু বলি, যেমন যেহেতু আমার 92 আর জাহিদের 91, তো আমরা আগেও এরকম অনেক প্ল্যান করছি, একসাথে ঘোরাফেরা, কথাবার্তা। কিন্তু দেখা গেছে কি যে এই 6 মাস পরে দেখা যায় একটা কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক কিছু আসলে যোগাযোগটা থাকে না, হয় না। তারপরে তো শিপের কোনো প্রবলেম হইলে দেখা যায় আবার যোগাযোগটা হয়। তো এরকম ভাঙা যোগাযোগ, ভাঙা কথা দিয়ে কিন্তু হয়তো 2-4 জনকে ধরে রাখা যায়, কিন্তু একটা মেরিনার কমিউনিটি বা মেরিনার সিনিয়র জুনিয়র কিন্তু একসাথে ধরে রাখা যায় না। তো এই একটা প্ল্যাটফর্ম, আমি আশা করি যে এখানে সবাই আমরা আসতেছি, সিনিয়র জুনিয়র আসতেছি, প্রত্যেকের মত বিনিময় করতে পারবো এবং একটা সাজেশন পাবো, ভালো একটা সাজেশন পাবো, যে একটা সাজেশনের থেকেই দেখা যাবে যে লাইফ স্টাইল বা লাইফের গতি সেটা অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং মেন্টালি স্ট্রং হতে পারি।
এবং ভালো কিছু চিন্তা করতে পারি। আর যেহেতু এখানে এটা শুরুটাই হচ্ছে একটা ভালো দিয়ে, সুদমুক্ত একটা প্রতিষ্ঠান হিসেবে এটা শুরুটা হচ্ছে। তো আমরা আমরা আসলে সুদমুক্ত কোনো প্রতিষ্ঠানই আমরা দেখি নাই। তার আমরা সুদযুক্ত প্রতিষ্ঠানের মধ্যেই যুক্ত ছিলাম, আছি, ব্যাংকের সাথেও আছি, কারণ আমাদের কোনো ওয়ে নাই, যার কারণে আমরা কিছু করার নাই, আমাদের ওইভাবে থাকতে হবে। তো এখানে যেহেতু সুদমুক্ত একটা প্রতিষ্ঠান, আমরাও এটা আশা করি যে সুদমুক্তভাবে এটা ব্যাংক থেকে ঋণ করা ছাড়া সুন্দরভাবে সামনের দিকে আগাবে। আর আমরাও যেন এটার সাথে আরো কানেক্টেড থাকতে পারবো এবং নিজেদেরকে ওইভাবে পরিচিত করতে পারবো যে মেরিনাররা চাইলেই পারে, মেরিনারদের কমিউনিটি মেনটেন করতে পারে, মেরিনারদের একটা নিজস্বতা বলে কিছু আছে এবং নিজেদের পরিচয় নিয়ে নিজেদেরকে প্রকাশ করতে পারে। সো আমি এটাকে পজিটিভলি দেখি এবং ইনশাল্লাহ এটা পজিটিভলি আশা করছি। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ যে মানে এরকম একটা প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য। আদারওয়াইজ আসলে আমরা এরকমভাবে একই ব্যাচের এখন যে 6 জন মানুষ একসাথে এখানে আছি, তো এই 6 জন মানুষ একসাথে আসা বা একসাথে নিজেদের মধ্যে গল্প করা, এটা বছরে একবারই হয়, হয়তো 2 দিন বা 1 দিন এরকমই। কিন্তু এখানে যেরকম প্ল্যাটফর্ম থাকলে হয়তো সপ্তাহে হতে হবে, প্রতিদিনও হবে, অথবা না হলে ফোনে হবে বা এটা নিয়ে কথা হবে। তো এর মধ্যে আমাদের নতুন নতুন আরো কিছু জিনিস যোগ হবে। তো এই জিনিসটা আমাদের এখন থেকে ইনশাল্লাহ এটা হবে, এটা আশা করি। তো এটা আসলে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এই জিনিসটা এইভাবে এস্টাবলিশ করে দেওয়ার জন্য। আর এই মেরিনা গ্রুপের ভালো কিছু কামনা করি ইনশাল্লাহ। ধন্যবাদ আব্দুল কুদ্দুস। আসলে এটা তো মানে জাস্ট বিগিনিং। আমি বললাম যে যখন ক্লাবটা আমাদের হবে ইনশাল্লাহ, ওখানে আমাদের ইচ্ছা আছে ফুল একটা 5 তলা বিল্ডিং নেওয়ার। তো ওইটা থাকবে সবসময় মেরিনাদের দ্বারা জমজমাট, হ্যাঁ, তাদের ওইরকম অ্যাক্সেস থাকবে ওইখানে। আবার আমরা মানে গবেষণা যেটা আর কি, যেমন দেখা গেছে অনেক সময় অনেকে বিভিন্ন বিজনেস অফার নিয়ে আসে, অনেকের ফ্যামিলি বিজনেসও থাকে। যেমন এই যে আমাদের এখানে এক ডিরেক্টর বগুড়া থাকে, তো বলতেছে স্যার আমাদের তো হলুদ, মরিচ, সরিষা এগুলো আমাদের নিজেদের আছে, আত্মীয় স্বজনের আছে, সোর্সিংও আছে। তো এটা স্যার আমরা যদি মেরিনাস গ্রুপের তো এগুলো লাগে, আমরা যদি দেই তাহলে দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে না কেন? আমরা আমাদের থেকে নিতে পারলে আরেক জায়গায় যাবো কেন? আবার ও দেখা গেছে আরেক জায়গায় দিয়ে সেখান থেকে পেমেন্টের একটা ইস্যু থাকে, এখানে সেটাও নেই। হ্যাঁ, তবে আমাদের নর্মালি সাপ্লায়ারদের সাথে কিন্তু আমাদের অনেকের সাথে 15 দিন, অনেকের সাথে 1 মাসের একটা চুক্তি থাকে যে আমরা এককালীন তাদেরকে পেমেন্টটা করে দিই। তো এখন এই জিনিসটা হলো ওর সাথে আমরা আলাপ আলোচনা করতেছি, এটা ফাইনাল হলে আমি পরিচয়টা দিব আর কি, বা 2-1 মাস বিজনেস করার পরে। তো এখন এই যে ওর সাথে একটা চুক্তি হচ্ছে, ও কিন্তু একজন ডিরেক্টর, এটা কিন্তু ওর ফ্যামিলি বিজনেস। তো ও এখানে রিল্যাক্স হয়ে গেল, আমরাও দেখা গেছে আমাদের নিজেদের মধ্যেই টাকাটা রোল করতে পারলাম, আরেকজন মেরিনার উপকৃত হলো, তার ফ্যামিলি উপকৃত হলো। তো এটা হলো একটা বিজনেসের আইডিয়া। এরকম বহু বিজনেস কিন্তু ইনশাল্লাহ সামনে আমাদের ওপেন হচ্ছে আর কি। এই তো এখন আমি অনুরোধ করব আমাদের আরো যেই 3 জন ডিরেক্টর আছে, 3 জনই আগে এখানে জয়েন করেছে। হ্যাঁ, তা আমি মানে তাদের এই যে আজকে যে একটা মিলন মেলা হলো, এটা আসলে অনেক ভালো লাগার জিনিস। সো চিফ ইঞ্জিনিয়ার শাহেদকে মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য, বিশেষ করে আমি সবসময় যেটা এমফাসাইজ করি সেটা হলো একটা গল্পের পরিবেশ তৈরি করা। হ্যাঁ, বিজনেস এর মধ্যেই হয়, বিজনেস স্টার্টস ফ্রম গসিপ, এবং বিজনেস অলসো মানে সাস্টেইন করে এই গসিপের মধ্যে। মানে যত বেশি গল্প হবে, যত বেশি নিজেদের মধ্যে ইন্টারাকশন বাড়বে, তত বেশি দূরত্ব কমবে, আর যত দূরত্ব কমবে তত ম্যানেজমেন্ট স্ট্রং হবে। যে কোনো বিজনেসে 3টা ধাপ থাকে। হ্যাঁ, প্রথমে হলো আইডিয়া, ক্যাপিটাল, ম্যানেজমেন্ট। সো আইডিয়া অনেকের মধ্যে জেনারেট হয়। হ্যাঁ, আর ক্যাপিটাল এটা এমন একটা জিনিস যে কেউ যদি দেখা গেছে বিজনেস নেমে গেছে, কিছু একটা সে করতেছে, ক্যাপিটালের কারণে বিজনেস ফল করছে খুব কম, এটা হয়ে যায়। কিন্তু দেখা গেছে দাঁড়ানো বিজনেস ফল করে ফেলে হলো শুধুমাত্র ম্যানেজমেন্টের অভাবে। এই ম্যানেজমেন্ট তত বেশি স্ট্রং হবে এবং তত বেশি নিজেদের মধ্যে বন্ড বাড়বে যদি এই গল্পের পরিবেশ তৈরি করা যায়। সো এখানে গল্পের পরিবেশটা তৈরি করতে পারো বড় পরিসরে, একসাথে 2, 4, 5 হাজার মেরিনার যেন আসতে পারে, এরকম জায়গা আমাদের তৈরি করতে হবে।
দেশে আসলে যেন ওই জায়গায় থাকে, হ্যাঁ, একজন আরেকজনের সাথে। আমরা ফ্যামিলি এরও ব্যবস্থা করবো, সমস্যা কি, উই আর ক্যাপাবল। আমরা তো ক্যাপাবল, এমন না যে এটা আমাদের পক্ষে অসম্ভব, বাট শুধুমাত্র কি আমরা ইউনাইটেড না, এতটুকু শুধু। হ্যাঁ, বাট উই আর ক্যাপাবল, ইনশাল্লাহ এটা হবে। এটার জন্য আমাদের এই আইডিয়া শেয়ারিং করতে হবে, নিজেদের মধ্যে দূরত্ব কমাইতে হবে। হ্যাঁ, তাই এই ব্যাপারে যদি শাহেদ কিছু বলতো। আসসালামু আলাইকুম, আমি এস এম নুরুল হাসান, 44 ব্যাচ মেরিন একাডেমি। তো আমিও জয়েন করছি রিসেন্টলি, বেশি দিন হয়নি, বাট আমার ইচ্ছা ছিল আগে জয়েন করার। যাই হোক, তো আমি সবসময় ওদের সাথে যোগাযোগ করতাম যে, এবং আমার শিপে যে আমি ছিলাম, তো প্রায় এই মেরিনার্স গ্রুপ সম্পর্কে আলোচনা হতো। তো এইটা আসলে স্যার যেটা বললেন যে বিজনেসের পাশাপাশি, এটা অ্যাকচুয়ালি আমাদের মানে মূল উদ্দেশ্য বিজনেস না, আরো কিছু উদ্দেশ্য, যে একতা। আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে মেরিনারদের মধ্যে ঐক্যতার অভাব, যে কারণে অনেকেই এই বিজনেস করে দাঁড়াতে পারে না, একটা ধারণা ছিল। কিন্তু এই একমাত্র একটা মেরিনার গ্রুপ যেটা দেখিয়ে দিয়েছে যে 200 জন, এখন পর্যন্ত আমাদের 200 জন মেরিনারের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, যে এখানে আমরা একজন আরেকজনের প্রতি ভরসা রাখবো, বিশ্বাস করব, এবং এই পর্যন্ত সেই বিশ্বাস করেই আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা এটা ধরে রাখতে পারবো। এবং এই আজকে আমরা এক হয়েছি, আমার বেশ কয়েকজন ব্যাচমেট, এদের সাথে আমি একাডেমির থেকে খুব ক্লোজ, একই রুমমেট আমরা। একাডেমির পরে আমরা অনেকবার চেষ্টা করছি বিভিন্ন বিজনেস, ছোটখাটো যাই হোক, একটা সমিতি বিজনেস এরকম অনেক কিছু করার চেষ্টা করছি। কিছু দূর আগাইছি, আবার দেখা যাচ্ছে যে সবাই শিপে চলে গেছি, ওইটা আবার বন্ধ হয়ে গেছে। আবার এসে একটু কথাবার্তা বলছি যে না, এটা আবার আমরা শুরু করি, কিন্তু হয়ে ওঠেনি, বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা। তা সেই জিনিসটার আজকে একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এখানে, যেটা স্যারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে। এবং আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে যে একটা মেরিন কমিউনিটি আছে, এইটা আমাদের বাংলাদেশের সবার মাধ্যমে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে। সবাই আমাদেরকে চিনবে, হ্যাঁ না, এই যে মেরিনার্স গ্রুপ, বাংলাদেশের মেরিনাররা একটা কোম্পানি যেটা তাদের দ্বারা পরিচালিত, এবং এর মাধ্যমে আশা করি আমাদেরকে সবাই ভালোভাবে চিনবে। আর এইখানে যেমন মেরিনার্স গ্রুপের এই আমাদের সবার যে একটা বন্ডিং, এখানে এসে আমরা আজকেও যেটা আমরা অনেকেই আলোচনা করতেছিলাম, শুধু ব্যবসায়িক আলোচনা না, আমাদের প্রফেশনাল আলোচনাও আমরা এখানে এসে অনেক সময় করি। এবং এক একজনের কথা, গল্পের মাধ্যমে, কথা বলার মাধ্যমে অনেক আইডিয়া আসে। তো সেই জিনিসগুলো আমরা এখানে শেয়ার করতে পারি। আমাদের এখানে একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা এই বিভিন্ন নতুন আইডিয়া এগুলা শেয়ার করতে একটা সম্ভাবনার জায়গা। তা আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটিকে, আমাদের যারা সিনিয়র জুনিয়র আছি, এদের ভ্রাতৃত্ববোধটা বজায় রাখতে পারবো। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমরা আশাবাদী যে এই মেরিনার্স গ্রুপ ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলকাম হব। ধন্যবাদ শাহেদ। এখন আমি আসবো আমাদের পুরানো ডিরেক্টর, চিফ ইঞ্জিনিয়ার ফয়সাল কবির। তো ফয়সাল কবির বলতে গেলে এখানে নাম্বার, মানে সেকেন্ড নাম্বার, যার মাধ্যমে 44 ব্যাচের আরো একটা গতি আসছে। প্রথম হলো কিন্তু এমজি 36, ফয়সাল হলো এমজি 79। তো এখন আমাদের পরবর্তীতে এমজি 112 হিসেবে আব্দুর রহমান আসে, কিন্তু আব্দুর রহমানের 112 প্রথম 2 ডিজিট এখন নাই। এখন আব্দুর রহমান মানে 02 হয়ে গেছে। একটা বিশেষ উদ্দেশ্যে তাকে 02টা দেওয়া হয়েছে, এটা পিউরিফাই করার জন্য।
আব্দুর রহমান আশা করি এটা পারতেছে ভালো মতোই। এবং এই মিশনে, পিউরিফিকেশন মিশনে আমাদের ফয়সাল ওতপ্রোতভাবে জড়িত আর কি। যাক, এটার সাংকেতিক বিষয়গুলো অবশ্য সবাই বুঝবে না। তা আমি ফয়সালকে অনুরোধ করব, তুমি তো আসলে শিপে চলে যাচ্ছ কিছুদিন পরে, আর আমরা ক্লাব ফরমেশনের জন্য একসাথে সিলেটও যাচ্ছি। সো শিপে গিয়ে আসলে কি রকম মিস করবা, তুমি কি চিন্তা করতেছো? বা আরেকটা যদি জিজ্ঞেস করি যে শিপে আর কতদিন থাকবা, কি প্ল্যান করতেছো মেরিনেস গ্রুপকে নিয়ে, যে ল্যান্ডে বসা যাবে কিনা? না, এখানে আসলে আমি শুরু করার আগে আমাদের যে ব্যাচমেট এই তিনজনের প্রতি হচ্ছে আগে অভিযোগ, এরা তিনজনই কিন্তু আমার সাথে ফোনে আগে কথা বলছে আব্দুর রহমানের সাথে কথা বলার আগে, কিন্তু এটা কিন্তু একবার উল্লেখ করে নাই। গেটওয়েটা ওপেন হয়েছে। কারণ কি জানেন স্যার, এটার কারণ হচ্ছে খুব বিশ্বস্ত ফ্রেন্ড এবং খুব ভালো, আমরা ভালো জানি, কিন্তু এই যে স্যার ব্যাচমেট কোডমেট যে একটা রিলেশন, এইটা ওখানে প্রায়োরিটি পেয়ে আব্দুর রহমান ওইদিকে চলে গেছে। আর কিছু না, nothing মানে else. এটা হচ্ছে নেপোটিজম হয়েছে। Another আরেকটা জিনিস আছে, ও ঢাকা থাকে না, মানে ওর সাথে রিসেন্টলি একটা গেট টুগেদার হয়েছে, যেটা ফয়সাল থাকলে হয়তো ফয়সালের সাথে তখন ওই যে যেটা বললাম যে ঢাকার লোক একটু প্রায়োরিটি। দুইটা পার্টি এখানে কিন্তু ইয়ে স্যার পায় অনেক গেছে। ট্রাস্টেড এবং জিনিয়াস। এটা যাই হোক, স্যার 44 ব্যাচের পোস্টার বয়। এই যে জানতাম না ওর ব্যাপারে, কিন্তু বেশি একটা বলে নাই আমার এত কিছু। আজকে আমি আরেকটা বলবো, জানা একটু পরে ক্যামেরায় আব্দুর রহমান বেশি ছিল। ফয়সাল কোটি আছে দেখেই স্যার মানে আমাদের একটা থাকে না যে মানে কে আছে যে ওর রাইট তো এই ফয়সাল কোটি হচ্ছে মানে আমাদের 44 এর পোস্টার বয়। এবং স্যার যারা আসছে আপনার, মানে এটা বলি, যারা আসছে আপনার এখানে মেরিনার্স গ্রুপে, মানে যাদেরকে আমি চিনি সবাই স্যার মানে আলটিমেটলি তাদের ব্রেইন বলেন, অ্যাজ এ হিউম্যান বলেন, হ্যাঁ, মানে সবাই ভালো প্রোডাক্ট গুলো আপনার কাছে আসছে। 30-27 জন বলি, এর মধ্যে মানে 27 জনের নাম হয়তো আমি জানি না, বাট যার যার নাম জানি তারা এক একজন, আপনি শুধু এটা শুধু বিজনেস না, এদের আইডিয়া, হয়তো বিজনেস অনেকে বুঝে না, অনেকে বুঝে, কিন্তু এরা যদি বিজনেস বুঝে যায় তাহলে এমন আইডিয়া দিতে পারবে, সেই আইডিয়া হয়তো অন্য আপনি 2 লাখ 5 লাখ টাকা স্যালারি দিয়েও পাবেন না, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। যাই হোক, জোকস অ্যাপার্ট, জোকস করতেছিলাম যে এরকম একটা পরিবেশ আসলে তৈরি হয়েছেই হচ্ছে আমাদের এই মেরিনার্স গ্রুপের মাধ্যমে। এবং মেরিনার্স গ্রুপে আমি অনেক আগে থেকেই ফলো করতেছিলাম, ফলো করার পরে আমাদের সাজ্জাদ ছিল, তো আমিও ফার্স্টে সাজ্জাদের সঙ্গে কথা বলি, প্লাস আমাদের জুনিয়র ছিল, তাদের সাথে ডিসকাস করি, আমি অফিসে এসে একটু ভেরিফাই করার চেষ্টা করি ভিশনটা কি। তো এসব করার পরে যখন আমি যুক্ত হয়েছিলাম, এটি আমার ভিশনের সঙ্গে মেলে আর কি। তারপরে এখানে আমি আসলে প্রত্যক্ষভাবে কখনো টাইম দিতে পারি নাই, কারণ আমার জব প্লাস আমি ঢাকায় অবস্থান করি না, এই কারণে মানে অ্যাক্টিভলি সময় যে শিপের ভ্যাকেশন টাইমে এসে অ্যাক্টিভলি সময় দিব সেটা দেওয়া হয় না। কিন্তু এইবার মানে নানা কারণে একটা প্রত্যক্ষভাবে এটার সাথে সম্পৃক্ত হওয়ার পরে মানে এই আমার ভ্যাকেশন টাইমটা যে কিভাবে পাস হয়ে গেছে, মানে এটা চোখের পলকে মনে হচ্ছে। মানে এত ব্যস্ততা প্লাস মানে কোনো যে অনেক সময় শীত থেকে আসার পরে আমরা ম্যাক্সিমামই আমি বলবো নানা রকম আমরা নন প্রোডাক্টিভ কাজেই ব্যস্ত থাকি, সারাদিন বাসায় থাকি, হয়তো আড্ডা দিয়ে গল্প করে বা কোথাও ঘুরতে গেলাম, এগুলো করেই হচ্ছে সময়গুলো স্পেন্ড হয়। কিন্তু এই যে একসাথে আমরা সবাই যে একত্রিত হলে অনেক প্রোডাক্টিভ কিছু আমাদের মাধ্যমে বের হয়ে আসতে পারে, সেই একত্রিত হওয়ার প্ল্যাটফর্মটাই হচ্ছে মেরিনার্স গ্রুপ। তো শিপে গেলে তো আমি ডেফিনেটলি অনেক মিস করব। শিপে জয়েন করার পরে যে আবার আমি যখনই দেখি ভিডিওগুলোতে আব্দুর রহমান চলে আসতেছে, তখন মনে হয় আমি কেন নাই আব্দুর রহমানের সাথে, আড্ডাটা হচ্ছে না। আর আব্দুর রহমান, আমি আসলে, আর আমাদের আরেক ব্যাটসম্যান মিকাত, ওভারঅল এমনি আমাদের সব ব্যাটসম্যানের সাথে আমার খুব ভালো আছে, সখ্যতা। কিন্তু আমরা 3 জন একসঙ্গে ওয়াচ করতে গেছি, তো 3 জন ব্যাটসম্যান যে এক জায়গায় হলে মানে জিনিসগুলো কত সহজ হয়, বা কয়েকজন আমরা যদি একত্রিত হতে পারি। আর এই একাডেমির একটা ব্যাটসম্যান বা সিনিয়র জুনিয়র একটা যে সম্পর্ক, এটা অনেক সময় নিজের আত্মীয় ভাই বা ব্লাড রিলেশনের চেয়েও অনেক বেশি, মানে এটা ছাপিয়ে অনেক এগিয়ে যায়।
তো এই যে পরিবেশটাই আসলে, বিজনেস তো এরকম এক জায়গায় বসে আইডিয়া শেয়ার করতেছি, বিজনেস আমাদের হবে ইনশাল্লাহ। তো এই পরিবেশটাই হচ্ছে মেরিনাস গ্রুপে এই প্ল্যাটফর্মটা তৈরি করছে, এবং এটা আমি শিপে গেলে অনেক মিস করবো আর কি, যে আবার কবে সাইন আপ করে এটার সাথে সম্পৃক্ত হতে পারি। আব্দুর রহমান ঢাকায় থাকার জন্য একটু বেশি বেশি এনজয় করে, আমি একটু কম এনজয় করতে পারতেছি, তারপরেও আমার সময়টা অনেক ভালো কাটছে, আমি এটা আসলে খুবই মিস করব। ধন্যবাদ ফয়সাল। আচ্ছা, আমি আসবো এখন আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান যে এনজয় করে, মানে কিভাবে এনজয়টা করে এবং তার কিভাবে সময় কাটতেছে এখন, শিডিউল কেমন, শিডিউল কি, বা বিশেষ করে এই যে আমার সাথে যে কাজ করতেছে সেখানে তার অভিজ্ঞতা কি, এবং অন্য কেউ যদি এরকম সময় দেয় তাদের প্রতি কোনো সতর্কবাণী আছে কিনা, মানে আমাদের এই সিস্টেমের ব্যাপারটা নিয়ে যদি একটু বলতো। ধন্যবাদ স্যার। প্রথমে আমার বন্ধুদেরকে স্বাগতম জয়েন করার কারণে। সবাই ক্লোজ, আসলে ক্লিন ইমেজ আর কি, চারজনই সামনে যারা আছে। আমি একটু বলি, এটা আজকে বলা উচিত মনে করতেছি। আমি জয়েন করছিলাম সাজ্জাদের একটা পোস্ট হঠাৎ করে 44 গ্রুপে দিল, সেই গ্রুপে সাক্ষাৎকার ছিল ফয়সাল কবিরের। তো আগে একবার দেখছি আমি যে আমাদের সাজ্জাদ আছে, তো ফয়সাল কবিরকে দেখার পরে দুটো একসাথে হয়ে আমার মধ্যে আর একটু, আমি যেহেতু বিজনেস করি অলরেডি, তোরা অনেকেই জানিস, তো আমি প্রথম ফোন দিলাম, ফোন দিয়ে বললাম মেরিনাস গ্রুপে ঢুকছিস কেন বল। খুব শর্টকাট কনভারসেশন ছিল একদম, ওই ভিডিওটা দেখে ওরা আমি ফোন দিছি। তো বলতেছে যে আমি তো এখন এত কিছু বুঝি নাই, আমার একটা জিনিস হলো আমি চিন্তা করতেছি এটা সুদমুক্ত প্রতিষ্ঠান, আমার কাছে এরকম একটা নিয়ত হয়। ওই সময় ওর ভিশনটা এটা ছিল আর কি, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, আরো যোগ হয়েছে, যে দিলাম সুদমুক্ত প্রতিষ্ঠানে 12 লাখ টাকা, লেটস ফাইট টুগেদার। মানে ওর কথা হলো একটা জিনিস ব্যাংক ছাড়াও যে এস্টাবলিশ হইতে পারে, আমি এটাতে শরিক হইলাম। তো আমার মানে অনেক সময় অনেক যুক্তি, আমি কিন্তু বিজনেস মাইন্ডেড লোক, তো ওর এই কথাটা শোনার পরে আমার দিলটা তৈরি হয়ে গেল, আর এত কিছু জানি না কি হবে, সুদমুক্ত প্রতিষ্ঠান, ট্রাস্টেড মানুষ আছে, সো ঢুকে যাই। স্যারকে ফোন দিলাম। একটা আশ্চর্য বিষয় হলো, আমার খুব অবাক লাগে, তাবলিগের উসিলায় কিন্তু আমার একটা ভালো সবার সাথে একটা যোগসাজ আছে। শামীম স্যার একমাত্র ব্যক্তি যার সাথে আমার কোনো জোরে কোনো ময়দানে কোথাও দেখা হয়নি, এবং শামীম স্যারকে আমি গত বছরের অক্টোবরের আগে চিনতামই না, এবং যখন ও স্যারের সাথে ওর হলো, আমি জিজ্ঞেস করি স্যারের বেচ কত, এতটা আননোন, মানে আমার কাছে আশ্চর্য লাগছে। পর আমি হালকে ফোন দিয়ে বললাম আমার আরেকটা ভেরিফিকেশন বাকি আছে, সে ভেরিফিকেশনটা কি স্যার জানে, আমি বললাম না। ওকে ফোন দিয়েছি এটা শোনার জন্য, সাথে ফোন দিয়ে বললাম স্যার তাবলিগ করে, হ্যাঁ কোন গ্রুপ, সাথে আমার বললো ঠিক আছে, ঠিক সব ঠিক আছে, আমার দুই ভেরিফিকেশন। হ্যাঁ, আমি স্যারকে ফোন দিলাম, আমার খুব মানে এই ওরা রাইখা ওকে ফোন দিয়েছি, তারপর স্যারকে ফোন দিয়েছি। স্যারকে ফোন দিয়ে বলতে, স্যার আমি তো জয়েন করতে চাই, এখন শিপে আছি। স্যারের মতো আমাকে 120 টাকা দিয়ে ধরাই দিল, তোরা যেটা 160 টাকায় পাইছো, আমি তো এত নেগোসিয়েশন বা তোরা আমার সাথে কথা বলা, আমি আসলে এরকম কাউকে পাইনি যার সাথে আমি আগে একটা সিস্টেম করে নিব। স্যারের মতো বলছে, আমি বললাম মনে সবার জন্য এরকম আরেকটু হয়তো আরেকটা চাপাচাপি গেলে 115 আনতে পারতাম, আমার এটা 120 হয়ে গেল। তো যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে স্যারকে বললাম, স্যার ঠিক আছে আপনি আমার জন্য করেন স্যার। স্যারকে আমি প্রথমে 2 লাখ টাকা পাঠিয়েছিলাম শিপ থেকে, পরে আসার পরে আমি ডিট সাইন হয়েছে আমার পরে। তো এটা বললাম কেন, এই ইনফ্লুয়েন্সটা কিন্তু একটা বড় অংশ হচ্ছে আমাদের ফসল। Mariners Group, a business revolution for the mariners community.